রয়্যাল এনফিল্ড হিমালয়ান বাইকের বিগেস্ট অ্যান্ড পাওয়ারফুল ভার্সন খুব শীঘ্রই আমাদের ইন্ডিয়ান টু হুইলার মার্কেটে লঞ্চ হতে চলেছে। লেটেস্ট স্পাইসট থেকে হিমালয়ান 750 বাইকের সব থেকে ইম্পর্টেন্ট ডিটেলস সামনে চলে এসেছে। আপকামিং রয়্যাল এনফিল্ড হিমালয়ান 750 বাইক আরও একবার টেস্টিংয়ের সময় দেখা গেছে, আর এবার যে ডিটেলস সামনে এসেছে সেটা হলো এই বাইকটা হার্ট অফ রোডিং এবং টুরিং লাভারদের জন্য পারফেক্ট বাইক হবে। সবার প্রথমে আপনাদের জানাই, ইন্ডিয়ান মার্কেটে এই বাইকের অনেক স্পাইসট আমাদের সামনে এসেছে। এছাড়া অফিসিয়াল ইমেজও আছে অনেক, যা রয়্যাল এনফিল্ড কোম্পানি নিজে রিভিল করেছে, বাট প্রপার সব কিছু ডিসক্লোজ করেনি, বাট ফটো দেখে অনেক কিছু সামনে এসেছে। ফাইনালি আরও কিছু ইমেজ সামনে এসেছে, যার মধ্যে এই বাইকের আরও একটা ভেরিয়েন্ট অ্যালয় হুইল ভেরিয়েন্টের সাথে এই বাইকটাকে টেস্টিং করা হচ্ছে। রিসেন্ট স্পাইসটও দেখা যাচ্ছে এখানে রাইডার স্ট্যান্ডিং পজিশনে বাইক চালাচ্ছে, যেটা আমরা স্যাডেলিং বলি। মানে আপনারা যারা স্যাডেলিং পছন্দ করেন তারা স্যাডেলিং করে বাইক রাইড করতে পারবেন। এটা লং ট্যুরিং এবং অফ রোডে ইউজ করা হয়। সবার প্রথমে চলুন বন্ধুরা দেখি নেওয়া যাক এই বাইকটাতে কী কী ফিচার্স থাকবে, বাইকের ইঞ্জিন স্পেসিফিকেশন কী হবে, বাইকটা কবে লঞ্চ হতে পারে এবং বাইকের প্রাইস কত হবে, অল ডিটেলস। বাইকের ফ্রন্টে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা লং ভাইজার রয়েছে, যার জন্য উইন্ড ব্লাস্ট অনেকটা কম করবে। রাউন্ড শেপ এলইডি হেডলাইট সেটআপ আছে, এর সঙ্গে এলইডি ইন্ডিকেটর লাইট সেটআপ আছে। তো বন্ধুরা অল এলইডি লাইট সেটআপ থাকছে এই বাইকটাতে। রিসেন্ট স্পাইসট আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যালয় হুইল রয়েছে। এর আগে যে ফটো রিভিল হয়েছিল সেই ভেরিয়েন্ট স্পোক হুইলে ছিল। স্পোক হুইল মানে প্রপার হার্ড অফ রোডিংয়ের জন্য ছিল। আর 750 সিসির বাইক আপনারা ভাবছেন যে ট্যুরিং করবেন, তাহলে অ্যালয় হুইল বেস্ট হবে। এই অ্যালয় হুইল ভেরিয়েন্ট নিয়ে আপনারা অফ রোডিং করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। বাট অ্যালয় হুইল ভেরিয়েন্ট ট্যুরিংয়ের জন্য একটা পারফেক্ট বাইক। আর স্পোক হুইলের ক্ষেত্রে আপনারা এখানে টিউব টায়ার পাবেন এবং অ্যালয় হুইলের ক্ষেত্রে আপনারা টিউবলেস টায়ার পাবেন। আপনারা এই বাইকটা নিয়ে স্যাডেলিং রাইড করতে পারবেন। আপনার পজিশন পুরো স্ট্রেট থাকবে, হালকা সামনে ঝুঁকে রাইড করলে কমফোর্ট অনেক বেটার পাবেন, কাঁধে কোনো ব্যথাই হবে না এবং লং রাইড ইজিলি করতে পারবেন। বাইকটাতে স্প্লিট সিট থাকছে, আপসেট এক্সো সিস্টেম রয়েছে, মাস্কুলার লার্জ ফুয়েল ট্যাঙ্ক লাইক 20 লিটারের, ওয়াইড হ্যান্ডেলবার সেটআপ রয়েছে। বন্ধুরা ইঞ্জিনের সম্বন্ধে যদি বলি, এই বাইকটাতে 750 সিসি প্যারালাল টুইন এয়ার অয়েল কুল ইঞ্জিন থাকবে। আর এই ইঞ্জিন 55 থেকে 60 বিএইচ ম্যাক্সিমাম পাওয়ার উৎপন্ন করবে এবং 60 থেকে 65 নিউটন পিক টর্ক জেনারেট করবে। এর সঙ্গে বাইকটাতে থাকবে 6 স্পিড গিয়ারবক্স সেটআপ। আগে যে 650 সিসির ইঞ্জিন আসতো ওটাই টিউনিং করে ইঞ্জিন বড় করা হয়েছে এবং 750 সিসি প্যারালাল টুইন ইঞ্জিন কোম্পানি প্রোভাইড করছে। বন্ধুরা ফিচার হিসেবে বাইকটা থাকছে অল এলইডি লাইট সেটআপ, রাউন্ড শেপের টিএফটি ইনস্ট্রুমেন্ট কনসোল। এর সঙ্গে আপনারা গুগল ম্যাপটা পেয়ে যাবেন, মিউজিক কন্ট্রোল, স্মার্টফোন কানেক্টিভিটি, সিলভার ক্লাচ, হ্যাজেট লাইট ফিচার্স, এই সমস্ত ফিচার্সগুলো আপনারা এই বাইকটাতে পেয়ে যাবেন। এছাড়া রাইডিং মোড, ইকো মোড, রেন মোড, অফ রোড মোড, এই সমস্ত মোডগুলো থাকার সম্ভাবনা রয়েছে বাইকটাতে। এছাড়া সুইচেবল এবিএস ট্র্যাকশন কন্ট্রোল। ব্রেকিং সিস্টেম হিসেবে বাইকটার সামনে ডুয়েল ডিস্ক ব্রেক সেটআপ থাকবে অ্যাপ্রক্স 310 mm এর এবং রিয়ারে সিঙ্গেল ডিস্ক ব্রেক সেটআপ থাকবে অ্যাপ্রক্স 270 mm এর। ব্রেকিং সিস্টেমের দিক থেকে বাইকটার ফ্রন্টে থাকছে ডুয়েল ডিস্ক ব্রেক, রিয়ারে ডিস্ক ব্রেক সেটআপ, এর সঙ্গে ডুয়েল চ্যানেল এবিএস থাকছে, যার জন্য ব্রেকিং সিস্টেম অনেক বেটার হবে। এছাড়া বন্ধুরা বাইকটার ফ্রন্টে 19 ইঞ্চি অ্যালয় হুইল এবং রিয়ারে 17 ইঞ্চি অ্যালয় হুইল সেটআপ থাকবে। সাসপেনশন সেটআপ হিসেবে বাইকটার ফ্রন্টে ইউএসডি সাসপেনশন থাকবে এবং রিয়ারে মনোচক সাসপেনশন সেটআপ থাকবে। দুটোই সাসপেনশন অ্যাডজাস্টেবল থাকবে। তো বন্ধুরা আপকামিং রয়্যাল এনফিল্ড হিমালয়ান 750 বাইকটাতে এই সমস্ত ফিচারগুলো থাকছে। তো বন্ধুরা আমরা যদি ফিচার্সের দিক থেকে দেখি, এই বাইকটাতে কোনো ফিচার্সে কম থাকবে না, সমস্ত অ্যাডভান্স ফিচার্স আপনারা এই বাইকটাতে পেয়ে যাবেন। লঞ্চ ডেট এবং প্রাইসের সম্বন্ধে যদি বলি, 2026 এন্ডের দিকে বা 2027 এর ফার্স্টের দিকে কোম্পানি রয়্যাল এনফিল্ড এই বাইকটাকে আমাদের ইন্ডিয়ান টু হুইলার মার্কেটে লঞ্চ করতে পারে এবং লঞ্চ হলে এই বাইকটার প্রাইস 5,50,000 আশপাশে হবে। কম্পিটিশনের কথা যদি বলি, এই বাইকটা বেনেগলি টিআরকে 502, VS650 এবং সুজুকি ভিস্টম 650 সাথে এই বাইকের কম্পিটিশন হবে। তো বন্ধুরা আপনারা রয়্যাল এনফিল্ড কন্টিনেন্টাল GT 750 না হিমালয়ান 750 জন্য অপেক্ষা করছেন, কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটা আছে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলো তো অবশ্যই ভিডিওটাকে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থেকে বেল আইকনটা অন করে দেবেন, তাহলে বাইক এবং স্কুটার রিলেটেড এমন ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন।